السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহতারাম কেন্দ্রীয় সভাপতি সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, মহতারাম হাজিরিন, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ের সাথে স্পষ্ট করে বলতে চাচ্ছি, আমরা একটি বিষয় নিয়ে আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি করতে যাচ্ছি। যখন 1 বছর পূর্বে প্রায় 2000 মানুষের নিরপরাধ মানুষের রক্তের বিনিময়ে যে দেশকে আমরা পুনরায় স্বাধীন করেছি, সেই দেশে দেশ বিরোধী, ইসলাম বিরোধী, এদেশের মুসলমান বিরোধী কোনো কর্মকাণ্ড বর্তমান সরকার করবে, এদেশের ইমানদার তাওহীদি জনতা তা কখনো বরদাস্ত করতে পারে না। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করেছি, আমাদের বর্তমান এই মেহমান সরকার অতি গোপনীয়তার সাথে একটি জাতিসংঘের মানবাধিকার অফিস বিষয়ে একটি চুক্তি করেছে। আমরা পর্যালোচনা করে দেখেছি, সারা বিশ্বে প্রায় 250টির উপরে রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রগুলোর ভিতরে মাত্র 16টি রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার অফিস কার্যালয় রয়েছে। যে সমস্ত রাষ্ট্রের কার্যালয় রয়েছে, অধিকাংশ রাষ্ট্রগুলো যুদ্ধ জর্জরিত, দুর্ভিক্ষ, মানবাধিকারের চরম পর্যায়ে রয়েছে। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে এমন কি ঘটনা ঘটল, যে কারণে কোনো আলোচনা না করেই রাতের অন্ধকারে এদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে রেখে আমেরিকার সেই গোলামদের 5টা গোলামদের অনুরোধে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন করা হয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এই চুক্তি অনতিবিলম্বে প্রত্যাহার না করা হয়, সারা দেশে আজকের মতো আবার বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। আমরা শান্তি চাই, কিন্তু এই অশান্ত মানবাধিকার অফিসের নামে এই রকম মানবাধিকার অফিস আমরা চাই না। যদি অতি সত্ত্বর এই মানবাধিকার অফিস এখান থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা না করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এদেশের জনগণ আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম আমির মজলিস বলেছেন, যদি এই চুক্তি বাতিল না করা হয়, সারা দেশে আগস্টের মতো যেভাবে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল এক ফ্যাসিবাদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে এদেশের মুসলমানগণ আমার এই ইউনূস সরকারের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে, নিজেদের রক্ত দিয়ে, নিজেদের সর্বোচ্চ বিলীন করা এই ইসলাম বিরোধী মানবতাহীন এই কার্যালয়ের অফিস কখনো দেশে বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের উদারত অংশগ্রহণ করার উদারত আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।